বোন যবে থেকে বাইরে গিয়ে পড়াশোনা শুরু করেছে তবে থেকে আমাদের সকালের রুটিনে একটুখানি চেঞ্জ এসেছে। প্রত্যেক দিন চা খেতে বসে বোনকে ফোন করা এবং তার সঙ্গে ভিডিও কলে কথা বলা। আর এই যে একটা পাকনা বুড়ো রুদ্রসোনা, ওকেও মাঝের মধ্যে ভিডিও কলে দেখাতে হয়। প্রত্যেক দিন তো সকালবেলা আমাদের বাড়ি আসে না, তবে যেদিনও আসে আমাদের বাড়িতে চা খায় আর ওর ওই দুষ্টামি চলতে থাকে। আমাদের বাড়ির পাশেই 16 আনার কালী মন্দির আছে, আর তো দুদিন পর কালী পুজো, ভেবেই মনটা খুবই ভালো লাগছে। আর এই কালীর তলাতেই একটা সরকার থেকে কল বসিয়েছে। আমাদের এখানে বড্ড কলের সমস্যা, তাই একটা মোটর কল বসিয়ে গেল। আর এইদিকে মন্দিরটা হতে হতে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ওই মন্দিরের মধ্যেই মায়ের মূর্তি করা শুরু হয়েছে, আর কয়েকদিনের মধ্যে রং সাজানোও শুরু হয়ে যাবে। ওখান থেকে ফিরে এসে লকডাউনে চুলটা কেটে দিলাম। দিদি অনেক দিন ধরে বলে রেখেছিল যে চুলটা কেটে দিস তো, বড্ড বড় হয়ে গেছে। সামনে পুজো আসছে তো, সবাই নিজেদেরকে একটু নতুন নতুন করে সাজিয়ে তুলছে আর কি। তারপরে দোকানে গেলাম